হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কিভাবে আরডুইনো উনো এবং 7 সেগমেন্ট ডিসপ্লে এর সাহায্যে 0 থেকে 9 এই 10টি সংখ্যা দেখানো যায়। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে 7 সেগমেন্ট ডিসপ্লে বা এলইডি কি। 7 সেগমেন্ট এলইডি হলো একটি প্রদর্শনী ডিভাইস যা সাধারণত সংখ্যাগুলি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি 7টি আলাদা এলইডি দিয়ে তৈরি হয় এবং এর সাথে একটি অতিরিক্ত এলইডি থাকতে পারে যা দশমিক বিন্দু বা ডেসিমাল পয়েন্ট দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর এবং অন্যান্য ডিভাইসে ব্যবহৃত হয় যেখানে সংখ্যা প্রদর্শনের প্রয়োজন হয়। 7 সেগমেন্ট ডিসপ্লেতে 7টি এলইডি 10টি সংখ্যা 0 থেকে 9 প্রদর্শন করতে সক্ষম। এখানে 7টি এলইডি বা সেগমেন্টের নাম যথাক্রমে ABCDEFG আমি নিচের দিকে বর্তমান বাজারে পাওয়া যায় তার মধ্যে কিছু 7 সেগমেন্ট এলইডি এর চিত্র দিয়েছি। আচ্ছা, এখানে আমরা দেখবো 7 সেগমেন্ট এলইডি এর পিন আউট সম্পর্কে। 7 সেগমেন্ট এলইডি বাম পাশে দেখতে পাচ্ছেন, এর সাধারণত 10টি পিন থাকে। একটা যেগুলো 1 ডিজিট 7 সেগমেন্ট এলইডি তার 10টা পিন থাকে। দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত 10টা পিনের উপরের যেই মিডল পিনটা এবং নিচের যে মিডল পিনটা, এই দুটো পিন সাধারণত কমন পিন হয়। এখন যদি এই এলইডি এর কমন অ্যানোড হয় তাহলে 7টা এলইডি ABCDEFG এই 7টা এলইডি এর অ্যানোড অর্থাৎ পজিটিভ পিনগুলো এই 8 এবং 3 নম্বরে আসবে কমন হিসেবে। আর যদি এটা কমন ক্যাথোড হয় তাহলে এই 7টা এলইডির নেগেটিভ যেই টার্মিনাল বা গ্রাউন্ড পিনটা সেটা এই 8 এবং 3 নম্বর পিনে যুক্ত থাকে কমন পিন হিসেবে। আর বাকি 7টা পিনে এগুলোর পজিটিভ অথবা নেগেটিভ টার্মিনাল থাকে এবং শেষের যে এই নিচের দিকের কর্নারের পিনটাতে এই ডিপি বা ডেসিমাল পয়েন্ট এর টার্মিনালটা থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এটা যদি কমন অ্যানোডের পিন আউট, যেক্ষেত্রে পজিটিভগুলো গ্রাউন্ড থাকবে 3 এবং 8 নম্বর পিনে, আর নিচেরটা হচ্ছে কমন ক্যাথোডের পিন আউট যেখানে নেগেটিভগুলো কমন থাকবে 3 এবং 8 নম্বর পিনে। আচ্ছা, আমি আজকের এই 7 সেগমেন্ট এলইডি এবং আরডুইনোর পুরো ডায়াগ্রামটা, পুরো অপারেশনটাই আমি সিমুলেটরে দেখাবো যাতে সবাই সহজে করতে পারেন। আমি আসে এখানে সার্চ দিবেন টিঙ্কার কেট CAT। প্রথমে যে ওয়েবসাইটে আসবে এটাতে ঢুকবেন। এখানে হয়তো বা প্রথম দিকে আপনাকে লগ ইন করতে পারে, বাট লগ ইন করে নেবেন, সমস্যা নেই। এটি একটি সুন্দর একটা ওয়েবসাইট। এখান থেকে ক্রিয়েট থেকে সার্কিটে ক্লিক করলাম, করলে আমাদের এই পোর্টালে নিয়ে আসবে। আচ্ছা, যেহেতু আমরা শুরু করতে হবে এটা আরডুইনো দিয়ে, অবশ্যই এটা আরডুইনো সার্কিট লাগবে। আরডুইনো উনো R3 দিলাম, এটা হচ্ছে আরডুইনো উনো R3। আর লাগবে 7 সেগমেন্ট এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে চলে আসছে, দিয়ে দিলাম। এখানে দেখেন কমন প্রান্ত বলছে অ্যানোড অথবা ক্যাথোড। যদি অ্যানোড দিই তাহলে এই 7টা এলইডি এর অ্যানোড প্রান্তগুলো কমন হিসেবে এই 3 এবং 8 নম্বর পিনে থাকবে। আর যদি ক্যাথোড দিই তাহলে 7টা এলইডির নেগেটিভ তার টার্মিনালগুলো এই 3 এবং 8 নম্বর কমন টার্মিনাল থাকবে। আচ্ছা, আমি ক্যাথোড দিলাম। সচরাচর ক্যাথোডটাই কাজ করলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা সাধারণত এই ক্যাথোডের সঙ্গে তাহলে গ্রাউন্ডের সঙ্গে দিতে পারি। আচ্ছা, আর কি লাগবে? আমি এটা সুন্দরভাবে করার জন্য একটা ব্রেড বোর্ড নিচ্ছি যাতে আমরা সহজে একটা ব্রেড বোর্ড নিই। আমি ব্রেডবোর্ডের উপরে জাস্ট এই 7 সেগমেন্ট এলইডিটা এখানে প্লেস করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আহ, এখন আমাদের লাগবে একটা রেজিস্টর, আমাদের জিনিস। রেজিস্টর, একটা রেজিস্টর নিব। সাধারণত এই 7 সেগমেন্ট এলইডি এর এলইডি গুলোর ফরওয়ার্ডিং ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, কিন্তু আমরা জানি আমাদের আর্ডুইনো থেকে গ্রাউন্ডের বা আমাদের যেই উপরের যে ডিজিটাল গুলোতে সাধারণত 5 ভোল্টের কাছাকাছি আছে, সেজন্য আমরা সেফটির জন্য একটা রেজিস্টর ইউজ করব, 1 কিলো রেজিস্টর, 1 কিলো ওহমের। আচ্ছা, এই রেজিস্টরটা আমি এখানে সংযোগ দিলাম 7 সেগমেন্ট ডিসপ্লে এর নিচের দিকে যে কমন টার্মিনাল সেটার সঙ্গে। আর আমি আগেই সিলেক্ট করে দিয়েছিলাম এই কমন টার্মিনাল জন্য সবগুলো এলইডির ক্যাথোড প্রান্ত থাকে। অর্থাৎ তাহলে এই নিচের কমন টার্মিনালের ক্যাথোড সবগুলো এলইডি পাবো এবং উপরের যে কমন টার্মিনাল এখানেও
ক্যাথোড প্রান্তগুলো পাবো। তারপর এই ক্যাথোড প্রান্তটা আমি ব্রেডবোর্ডের নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিছি। এই নেগেটিভ টার্মিনাল থেকে একটা তার নিব, নিয়ে আমার আরডুইনো বোর্ডে যে গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডের সঙ্গে সংযোগ করে দিব। এটার কালার আমি ব্ল্যাক কালার দিচ্ছি। আচ্ছা, কারণ 7 সিগমা এলইডির উপরে দেখেন এই এটা সাধারণত এ এ বি সি ডি ই এফ জি হয়। কারণ পিনগুলোর দিকে লক্ষ্য করেন, এই পিনটা হচ্ছে এ নাম্বার, অর্থাৎ এইটার সঙ্গে এটা সংযোগ আছে। এটা হচ্ছে বি নাম্বার, এটা সাধারণত ডেসিবেল পয়েন্ট এটার জন্য। এটা হয় সি, এটা কমন, এটা ডি, এটা ই, এটা জি, এটা এফ। জিটা হচ্ছে মাঝখানেরটার জন্য। আচ্ছা, আমরা সাধারণত এ এ থেকে শুরু করব এবং এখানে আরডুইনো বোর্ডের 1 থেকে শুরু করব। আমি এটার 1 নাম্বার টার্মিনাল থেকে সংযোগটা আরডুইনো এর 1 নাম্বার দিলাম। এটা এ থেকে আরডুইনো 1 নাম্বারে সংযোগ দিলাম, রেড কালার দিচ্ছি। বি নাম্বারটাও অনুরূপ, আরডুইনো 2 নাম্বারে দিচ্ছি। সি নাম্বার হচ্ছে নিচের দিকে, এটা আরডুইনো বোর্ডের 3 নাম্বারে দেব। ডি নাম্বার বাম পাশে থাকবে সচরাচর। এটা আরডুইনো বোর্ডের 4 নাম্বারে দেব। উপরের দিকে এফ এবং জি নাম্বার অবশিষ্ট আছে, এফটাকে দিব 6 নম্বরে, এবং জিটাকে দিব 7। তারগুলো হয়তো দেখতে একটু এলোমেলো লাগতে পারে, আপনারা আপনাদের সাথে দিবেন। আমি এখানে এলইডি এর এ নাম্বার পিনের সঙ্গে আরডুইনোর 1 নাম্বার পিন যোগ করছি, এভাবে বি এর সঙ্গে 2 নাম্বার, সি এর সঙ্গে 3 নাম্বার, এভাবে জি এর সঙ্গে 7 নাম্বার পিন পর্যন্ত সংযোগ দিয়েছি, এবং কমন টার্মিনালের সঙ্গে একটা 1K রেজিস্টার দিয়ে আরডুইনো বোর্ডের গ্রাউন্ডের সঙ্গে সংযোগ দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখন আমাদের কোড লিখতে হবে আরডুইনো প্রোগ্রামটি পরিচালনা করার জন্য। এখান থেকে কোডে ক্লিক করব, তারপর ব্লকস থেকে এডিট মোড থেকে টেক্সটে ক্লিক করব, কন্টিনিউ। আমি কোডটি সময় কম লাগার জন্য পূর্বে লিখে রাখছি, ওটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। একটু যদি কোডটা একটু লক্ষ্য করেন, প্রথমে সেগমেন্ট পিন নামে একটা অ্যারে নিয়েছি। এই অ্যারের ভিতরে আরডুইনো আরডুইনো বোর্ডের এই যে 1 থেকে 7 নম্বর পিন, যেগুলো 7 সেগমেন্ট ডিসপ্লে এর সঙ্গে যুক্ত ছিল, সেগুলো উল্লেখ করে দিয়েছি। এবং এখানে একটা জিনিস উল্লেখ করে দিলে ভালো হয়, এখানে এই 1 নাম্বার পিনটা হচ্ছে এ এর জন্য, 2 নাম্বারটা বি এর জন্য, 3 নাম্বারটা সি এর জন্য, 4 নাম্বারটা ডি এর জন্য, 5 নাম্বার ই এর জন্য, 6 নাম্বার এফ এর জন্য, এবং জি এর জন্য হচ্ছে 7 নাম্বারটা। এটা জাস্ট কমেন্ট করে দিলাম বুঝার ক্ষেত্রে। আচ্ছা, তারপর কি করছি, আমি একটা ডিজিটাল প্যাটার্ন নামে আরেকটা এরে নিয়েছি, যেটা 2D এরে, মানে 2 ডাইমেনশনাল এরে। এর 10টা রো থাকবে, এখানে 10টা রো আছে, 10টা ডিজিটের জন্য 0 থেকে 9 পর্যন্ত, এবং 7টা কলাম থাকবে, যেটা হচ্ছে এই উপরের 7টা পিনের জন্য। এটা পরবর্তী দেখব। তারপর ভয়েড সেটআপে আমি একটা লুপ চালাইছি, আর এই লুপের ভিতরে এখানকার সেগমেন্ট পিনসের প্রতিটাকেই আউটপুট করে দিয়েছি। তারপর ভয়েড লুপের ক্ষেত্রে আমি একটা ফর লুপ চালাইছি, এখানে আমি আমি চাচ্ছি যাতে এই লুপ থেকে 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যা এখানে আউটপুট আসে এই প্রথম লুপ থেকে। ফর ইন্টিজার নাম্বার 0, নাম্বার লেস দেন 10, নাম্বার প্লাস প্লাস, অর্থাৎ এটা 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যা দিবে। এবং এই নাম্বারটা নিয়ে পরবর্তী লুপে আমি পরবর্তীতে আরেকটা লুপ চালাইছি, এখানে 0 থেকে শুরু হয় 7 পর্যন্ত আসবে,
এবং ডিজিটাল লাইট ফাংশনের ভিতরে এই সেগমেন্ট পিন অর্থাৎ উপরের যে অ্যারেটা সেটাকে ঢুকিয়ে দিয়েছি এবং তারপর আরেকটা অ্যারে দিয়েছি যেটা উপরে ডিক্লেয়ার করছিলাম ডিজিটাল প্যাটার্ন নামে। এই অ্যারের যে দুইটা ইন্ডেক্স নাম্বার সেটা উল্লেখ করে দিয়েছি, তারপরটা টিপে দিয়েছি। আচ্ছা, এটা কাজ করবো কিভাবে দেখেন। ভয়েড সেটআপে তো আমরা জানি আমাদের যে আরডুইনোর প্রতিটা পিনকে ডিক্লেয়ার করতে হয় ইনপুট বা আউটপুট হিসেবে, সেটা বুঝতে পারতেছেন। লুপের ক্ষেত্রে প্রথমে আমি নাম্বার দেখব, যদি আমার নাম্বারটা 0 হয় তাহলে তারপরে লুপের ক্ষেত্রে ডিজিটাল লাইট সেগমেন্ট পিন আই, অর্থাৎ এখানে 0, যেহেতু এটা 0 হলে প্রথমবার এটাও 0 হবে, আই এর মানটাও 0 হবে। আই এর মান 0 হলে আমরা এই ইন্ডেক্সটা নিয়ে কাজ করব, যেটা মূলত 0 প্রিন্ট শো করবে। আচ্ছা, সেগমেন্ট পিন আই হচ্ছে, আর আমাদের এর হাই অথবা লো স্টেটটা এখান থেকে আমরা ডিক্লেয়ার করতেছি। আমরা ডিজিটাল প্যাটার্নে যেহেতু নাম্বার এখানে আছে আর নাম্বার যেহেতু আমাদের উপরে পাইছি 0, এই 0 নাম্বার নিয়ে কাজ করব, অর্থাৎ প্রথমটা নিয়ে কাজ করব, প্রথম ইন্ডেক্সটা নিয়ে। আর এখানে যদি আই আছে, যেহেতু এখানে আই এর মান 0, তাহলে প্রথম ইন্ডেক্সের এই প্রথম ভ্যালুটা এখানে পাস হবে, অর্থাৎ এটা 1 হয়ে যাবে। তাহলে বাতিটা 0 নাম্বার পিনটা জ্বলে উঠবে, অর্থাৎ এই 0 নাম্বার পিনটা জ্বলে উঠবে। আর পরের বার যখন আই এর মানটা 1 হবে তখন সেগমেন্ট পিনটাও চেঞ্জ হয়ে যাবে, এটা এই 2 নাম্বার পিনটা হবে। আর নাম্বারটা তো পূর্বের তুলনায় 0ই থাকবে এবং এখানেও আই এর মান চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে, অর্থাৎ এই 2 নাম্বার স্টেটটা কাজ করবে, এটাও হাই। তৃতীয়বার আই এর মান যখন 2 হবে তখন সেগমেন্ট পিনসের এখানে 3 নাম্বার পিনটা সিলেক্ট হবে, আর ডিজিটাল প্যাটার্নস এই নাম্বারের ক্ষেত্রে 0ই থাকবে, আই এর মানের ক্ষেত্রে এটা সিলেক্ট হবে, অর্থাৎ এখানেও হাই থাকবে। এভাবে 0-র ক্ষেত্রে একবারে মানে শুধুমাত্র শেষের পিনটা অর্থাৎ জি নাম্বার পিনটা বাদে সবগুলো পিন হাই হবে। এইখানকার মিডলে জি নাম্বার পিনটা বাদে সবগুলো পিন হাই হবে, তাহলে 0 দেখতে পাবো। 1-এর ক্ষেত্রে অনুরূপ, শুধুমাত্র বি আর সি নাম্বার পিনটা হাই হবে, বাকি সবকিছু লো হবে। যে বি আর সি নাম্বার হাই হচ্ছে, বাকি সবকিছু লো। 2-এর ক্ষেত্রে এ বি সি ডি এগুলোকে, সরি, এ বি জি ই ডি এই কটা পিন হাই হবে, বাকি সবগুলো লো হবে। এইভাবেই প্রোগ্রামটা কাজ করবে। আমি যদি স্টার সিমুলেশনে ক্লিক করি, এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দেখাবে এবং প্রতিটা সংখ্যার মাঝখানে 1 সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড ডিলে থাকবে। গুড নাইট।